সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন সাহাবীদেরকে, আচ্ছা তোমরা কি জানো, তোমরা যতগুলো ইবাদত করো, সিয়াম পালন করো, হজ করো, যাকাত দাও, সালাত পড়ো, এর মধ্যে কোনটা বলো তো সর্বশ্রেষ্ঠ? সাহাবীরা বললেন যে না, এটা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাক হাকিমের হাদিস 1628 নম্বর হাদিস, বলছেন যে ইন্নাল আমাল তাবাহা, শোনো তোমার আমলগুলো সব এক জায়গায় থাকে তো, আমি যে আমলগুলো করেছি এন্ট্রি করার জায়গা তো একটাই, তাই না? জায়গা তো একটাই, তোমার খাতায় এন্ট্রি করা আছে সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদাকা এন্ট্রি করা আছে। তো তারা তখন একে অপরের মানে প্রতিযোগিতা করে, বলে তাবাহা, প্রতিযোগিতা করে, বলে যে আমি শ্রেষ্ঠ। সালাত বলে আমি শ্রেষ্ঠ, সিয়াম বলে আমি শ্রেষ্ঠ। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিয়ামের কথা, এখন বলছেন কি আবার সাদাকার কথা। হজ্জের আলোচনা করলে যখন বলবো, তখন হজ আমরা করি, সিয়ামও পালন করি, কিন্তু হজ্জের কর্মসূচি মাত্র 5 দিনের। 5 দিন কর্মসূচি পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দেওয়ার গ্যারান্টি দিয়েছে। তাহলে মনে করবো হজই শ্রেষ্ঠ। আসলে সাদাকা একদিক থেকে শ্রেষ্ঠ, পাপকে বিদায় করার জন্য, মাপের জন্য সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল আমল হলো সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝানোর জন্য হাদিসে 3টা শব্দ ব্যবহার করেছেন, যা অন্য কোনো আমলের ক্ষেত্রে ব্যবহার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতুস সির তুতফি সালাত, 2 নম্বরে উল্লেখ করেছেন সাদাকা, 3 নম্বরে উল্লেখ করে বলছেন সিয়াম, 4 নম্বরে বলছেন আল হজ। তো একজন ব্যক্তি অনেক পাপ করেছে, কিন্তু আল্লাহর কাছে বলতে ভয় পাচ্ছে, আল্লাহকে কিভাবে বলবি, আমি এত পাপ করেছি, জঘন্য পাপ করেছি, আমি হাত তুলে আল্লাহকে বলতেই পারি না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি গোপনে সাদকা করে দাও, দেওয়া মাত্রই তুমি 70 বছরের যত পাপ করে, একটা বাল্ব অফ করতে কতটুক সময় লাগবে আপনার? 1 মিনিট লাগবে? 1 সেকেন্ড কি লাগে? 1 সেকেন্ডও লাগে না, ফু দেওয়া মাত্র বাতি নিভে যায়। আল্লাহ কত দয়ালু, কত দয়ালু। একজন ব্যক্তি 80 বছর যাবত পাপ করছে, কিন্তু ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করতে সময় নেন কতটুকু? 1 সেকেন্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 614 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে আসছে, সাদাকা ইন্না সাদাকাতা তুতফিকে কবরে দাফন করা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়, তখন তার কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলবে। আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমার দাদা মারা গেছে, নানা মারা গেছে, আমরা কেউ জানি না কি অবস্থায় আছে, কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ হাররাল কুবুর বিসাহিবিহা, তুমি তার পক্ষ থেকে সাদাকা দেওয়া মাত্র দুনিয়ার আগুন 40টা 45টা ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করে, তাও আগুন নিভাতে সময় লাগে 3 দিন, সময় লাগে 15 ঘন্টা, 10 ঘন্টা। কিন্তু জাহান্নামের আগুন কবরে যেটা জ্বলছে সেইটা নিভানোর জন্য একটা আমলকে আল্লাহ উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সাদাকা দেওয়া মাত্র সেকেন্ডের মধ্যে জাহান্নামের আগুন নিভে যাবে।